তথা মুর্শিদাবাদ জেলার জেলা কমিটির সকল নেতৃবর্গকে। আমি আপনাদের কাছে হয়তোবা পরিচিত, বেশি কিছু বলার নেই, অনেক কিছুই শুনলেন, তবুও আমি একটা জিনিস আপনাদের মাথায় ঢোকাবার চেষ্টা করব, জানি না ঢুকবে কি ঢুকবে না। বর্তমান আমরা যে জায়গাটায় বসবাস করি, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার 62 নম্বর বিধানসভা, আর বিধানসভার নম্বর ধরেই আমাদের কিন্তু নির্বাচনটা হয়। তাই এই ভগবানগোলা 62 নম্বর বিধানসভায় একটাও ছেলে শিক্ষিত নেই এবং ভালো মানুষ নেই। এটা আর কেউ না, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন আমাদের মধ্যে কি শিক্ষিত ব্যক্তি নেই? আমি বলতে পারি নেই। যদি আমাদের মধ্যেই সেই পরিমাণের সেই যোগ্য ব্যক্তি থাকতো, তাহলে কেন বিধানসভার প্রার্থী বসিরহাট থেকে নিয়ে আসা হলো? ইদ্রিস আলীর সমকক্ষ কি আমাদের ভগবানগোলা 62 নম্বর বিধানসভায় কেউ ছিল না? আদৌ সেটা না। ভগবানগোলার বিধায়ক যদি হয়, উন্নয়নটা তো ভগবানগোলাতেই হবে। তাই তিনি টোটাল ভগবানগোলাটাকে অযোগ্য এবং অশিক্ষিত প্রমাণ করে দিয়েছে। বাইরের থেকে একজন ক্যান্ডিডেট জোগাড় করেছে। কিছু না হলো ভগবানগোলা 1-2 মিলিয়ে 38খানা নামের লিস্ট পাঠিয়েছিল, একটাও তিনি অ্যাকসেপ্ট করেননি। উনি ওই লিস্ট ক্যান্সেল করে বুঝিয়ে দিয়েছেন যে ভগবানগোলায় একজন ব্যক্তিও ইদ্রিস আলীর চাইতে শিক্ষাগত যোগ্যতায় বেশি নেই, এটাই প্রমাণ করেছে। এরপরেও হয়তো দেখা যাবে যে এবার আমাদের যে লোকসভা নির্বাচন আসছে, সেখানে কি করবে জানি না, হয়তো বাইরে কাউকে এনে ক্যান্ডিডেট করার চেষ্টা করবে। তার কারণ সরকারের পরিকল্পনাটা আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি, আর সরকার এই সমস্ত কাজগুলো করতে ভালোবাসে। প্রতিবাদীমূলক কথাবার্তা বলে আমি কোনো শাসক দলকে আক্রমণ করব না, তার কারণ আক্রমণ করার জন্য এখন মিডিয়ারাই এনাফ। তার যে কীর্তিকলাপ সেটা আর কাউকে বলে বোঝাতে হয় না। আপনাদের ঘরে ঘরে হয়তো আপনারা বুঝতে পারছেন যে জব কার্ড করেছেন, কাজ করেছেন, জব কার্ডের টাকা কিন্তু আপনারা পাননি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন? ধর্ণা দিতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে। আরে আপনি যদি কাজ করিয়ে থাকেন, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন না, এর জন্য ধর্ণা দেওয়ার কি আছে? কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করুন। আমাদের নওশাদ সিদ্দিকী সম্পর্ক হরিহর পাল মাঠে বলে গেছে যে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন, আপনার হয়ে আমরা সাপোর্ট করব, এই কথা বলে উনি জানিয়ে গেছেন। আমাদের কি মুখ্যমন্ত্রীর মাথায় বুদ্ধি নেই যে সুপ্রিম কোর্টে কেস করতে হবে? আরে উনি এর জন্য সুপ্রিম কোর্টে কেস করবে না, উনি সুপ্রিম কোর্টে যাবে তখন যে চোরগুলো বালি চুরি করে, শিক্ষা চুরি করে, পরস্পর একটার পর একটা দুর্নীতি করে ইডিসিবির হাতে গ্রেফতার হবে, তখন যাবেন উনি সুপ্রিম কোর্টে জামিনের জন্য। এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেচার। আর আপনারা যদি বিচার ব্যবস্থা বলেন, সেটা তো অন্য জায়গায়। বর্তমান পুলিশ প্রশাসন তো আমাদের মুখ্যমন্ত্রীর হাতে সবকিছু, উনি যখন যেটা ইশারা দেন তখন সেটাই হয়। তবে যাই হোক, বেশি কিছু বলার আমার নেই, আরো অনেক বক্তা আছে, এটুকুটাই বললাম। বলার মধ্যে যদি কারো আঘাত কিংবা কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই কিংবা ছেলে মনে করে ক্ষমা করবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা কমিটি জিন্দাবাদ। এগুলো আমার বক্তব্য শেষ করলাম।